হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি কর্তাবাবুর তৈরি করা চিকেন স্যুপের রেসিপি নিয়ে। তো এটার জন্য আমাদের যেটা লাগবে কিছু ভেজিটেবলস কুচি। তো চলো দেখে নিই কী কী। এর জন্য লাগবে আমাদের পেঁয়াজ, গাজর, বিনস, ক্যাপসিকাম, সুইট কর্ন আর একটু কাঁচা লঙ্কা। তো এগুলোকে আমরা ভালো করে চপ করে নেব। আর এখানে রয়েছে কিছু চিকেন। তো একটা প্যানে হালকা তেল দিয়ে কিছু গোলমরিচ আর তেজপাতার ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি চিকেনটা অ্যাড করে নেব। চিকেনের মধ্যে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে চিকেনটাকে ভালোভাবে ফ্রাই করব যতক্ষণ না জল রিলিজ হয়ে যাচ্ছে। জল রিলিজ হয়ে যাওয়ার পরেই আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে চিকেনটাকে আর কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। হ্যালো বলছে আমার সবাই, হ্যালো বলে দাও। দেখো ওই কিন্তু বানাচ্ছে, কর্তাবাবু দিয়েছে কিন্তু এবার তোমার নামটা উল্লেখ করে আমি। তো চিকেনটা যখন একটু হালকা ফ্রাই হয়ে যাবে না, তো তোমাদের পরিমাণ মতো তোমরা জল দিয়ে দেবে। আর জলটাকে ততক্ষণ পর্যন্ত বয়ল করতে হবে যতক্ষণ না জল শুকিয়ে হাফ হয়ে যাচ্ছে। তো আমরা এর মধ্যেই কিছু সুইট কর্ন অ্যাড করে দিয়েছিলাম। দেখো আমাদের কিন্তু জল শুকিয়ে আমাদের যতদূর দরকার ছিল আমরা ততটা করে নিয়েছি। তারপর সেই বয়েল চিকেনকে ঠান্ডা করে এইগুলো আমরা আলাদা আলাদা করে ওকে ভালো করে টুকরো টুকরো করে নিয়েছিলাম। এরপরে একটা প্যানের মধ্যে তেল গরম করে অল্প একটু তেল আর বাটার দিয়েছিলাম। বাটারটা একটু যখনই গরম হয়ে যাবে না, তখন আমি সেই প্যানের মধ্যে চিকেনের সেই ছেঁকে রাখা জলটা কিন্তু দিয়ে দেবো। চিকেনের জল কিন্তু ফেলে দেবে না, আমি ওটা বলতে ভুলে গেছিলাম। তো তারপরে প্যানের মধ্যে আদা কুচি দিয়ে ওটাকে ভালো ফ্রাই করে পেঁয়াজটা একটু যখন হালকা পিঙ্কিশ হয়ে যাবে না, তারপরে সব ভেজিটেবলসগুলো ওখানে অ্যাড করে দেবে। এবার কি ভেজিটেবলসগুলোকে ঢেকে একটু নুন দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে। যতক্ষণ না ভেজিটেবলসগুলোর থেকে জল রিলিজ হয়ে একটু ভাজা ভাজা যে ব্যাপারটা চলে আসছে। এই দেখো আমার কিন্তু ভেজিটেবলসটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনের স্টক আর ওই কর্নটা ভালো করে অ্যাড করে এটাকে কিন্তু ভালো করে ফোটাবো। এর মধ্যে আমার একটা মিস্টেক হয়েছে কি, জলটা যখন কিন্তু ভেজিটেবলস আর চিকেন দিয়ে যখন ফুটতে হবে না, তখন কিন্তু একটা ডিম আমি দিয়েছিলাম, যেটা আমি রেকর্ড করতে ভুলে গেছি। এই মিস্টেকের কথাটাই কিন্তু আমি বলছিলাম। তো যাই হোক, এখানে আমি চিকেনটা অ্যাড করে দিলাম। এবার অ্যাড করে আমি ভালো করে এটাকে কিন্তু ফোটাবো। এই টাইমটা যখন ফুটে যাবে না, তখনই কিন্তু এগটা অ্যাড করবে। এরপরে কর্নফ্লাওয়ার আর একটু জল নিয়ে ভালো করে একটা পাতলা ব্যাটার তৈরি করে আমি আস্তে আস্তে ওই ডিম দেওয়ার পরেই আমি ওই ফুটন্ত জলেই কিন্তু আমি এটা কিন্তু অ্যাড করেছিলাম। তারপর আবার কি পরিমাণ মতো নুন দাও, একটু ফোটাও আর ভালো করে সার্ভ করো। দেখো তোমাদের কিন্তু ভালোই লাগবে, আমাদেরও তো ভালো লেগেছিল। আর আমরা কিন্তু এটা প্রায় স্যাটারডেই এটা আমাদের ডিনার হয়ে থাকে। ভালো লেগে থাকলে লাইক, ফলো, কমেন্ট করে যেতে ভুলবে না কিন্তু। আজ চলি, আবার পরে দেখা হবে। বাই বাই।